নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতার ভূতনাথ মন্দির। আর আজকে এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে এখানে কিভাবে আসা যায়, মন্দিরটা কটার সময় খোলা হয়, আরও অনেক কিছু। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমেই জেনে নিই এই মন্দিরে কিভাবে আসবে। যারা ট্রেনে আসবে ভাবছো তারা শোভাবাজার আইরিতলা নেমে মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবে ভূতনাথ মন্দির। আর যারা মেট্রোতে আসবে ভাবছো তারা নামবে শোভাবাজার সুতানুটি, নেমে ওখান থেকে অটো ধরে ডাইরেক্ট চলে আসতে পারো ভূতনাথ মন্দির। এবার বলি এই মন্দিরের বিশেষ আকর্ষণের কথা। তার মধ্যে একটি হলো শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানে তোমরা বাবাকে নিজের হাতে আরতি করতে পারবে। আর আরতির সরঞ্জামগুলি পেয়ে যাবে মন্দিরের বাইরে উল্টো দিকে ডালার দোকানগুলিতে। তো চলো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে। এই মন্দিরটি প্রায় 300 বছরেরও পুরনো। আর এই মন্দিরে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে। বারাণসীর অঘরী সাধুর হাত ধরে হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানের পাশে প্রতিষ্ঠিত হয়েছিল ভূতনাথ মন্দিরের এই শিবলিঙ্গটি। মন্দিরের ভিত পুজোর পিছনে রয়েছেন মল্লিক সম্প্রদায়, পেশায় তারা ছিলেন ডোম। আর এই মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। তো চলো এবার তোমাদেরকে বলে দিই বাবাকে কখন দর্শন করা যাবে। প্রতিদিন মন্দির খোলার সময় হলো ভোর 4টে। আর ভোর 4টের মঙ্গল আরতির পর সকাল 6টার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে হয় বাবার ভস্য আরতি। তারপর দুপুর 12টার সময় পুরি, হালুয়া, ক্ষীর সহযোগে বাবাকে ভোগ নিবেদন করা হয়। তারপর বিকেল 4টে অবধি মন্দিরের দ্বার বন্ধ থাকে। বিকাল 4:30 থেকে পুনরায় মন্দিরের দ্বার খোলা হয়। দুপুর 12টা ও বিকেল 4টের পর আর বাবাকে নিজে হাতে আরতি করা ও জলদান করা যায় না, সেক্ষেত্রে পুরোহিত দ্বারা পুজো দিতে হবে। তো গাইস চলো এবার তোমাদেরকে আরেকটি বিশেষ আকর্ষণীয় স্থান ঘুরে দেখাই। আমার মতে 90% মানুষই এখনো এই জায়গাটি সম্বন্ধে বিশেষ অবগত নন। তো এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলো এবার এই স্থানটির চারপাশটা একটু ঘুরে দেখা যাক। তো আমরা এখন ঠিক যে জায়গাটা আছি, মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এর ঠিক ডান হাতেই আছে কিন্তু নিমতলা মহাশ্মশান। আর সাইড থেকে আমরা একটুখানি ঘোরাফেরা করলাম আর কি। এখানে আমরা একা নয়, প্রচুর মানুষ এসেছে। অনেকে ভিডিও করছে, অনেকে রিল বানাচ্ছে, অনেকে টাইম পাস করতে আসছে। তো তোমরা চাইলে সানডে বা কোনো হলিডেতে এখানে কিন্তু আসতেই পারো, ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর। আর এই যে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা অতি সাধারণ গাছ। এটা হলো আকন্দ গাছ। আর আকন্দ গাছটা যখন লাইন ধরে থাকে তখন সবাই হেলাফেলা করে। তো যাই হোক, ওখান থেকে দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ভিউ দিচ্ছে এখান থেকে। কেমন একটা ফিল হচ্ছে না, মনে হচ্ছে যেন লন্ডন লন্ডন। দেখো ব্যাপারটা। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো হলিডে বা সানডেতে এসে ঘুরে যেতেই পারো। গঙ্গার ধার এবং ভূতনাথ মন্দির ছাড়া চারপাশে কিন্তু প্রচুর মন্দির আছে। তার ছোট ছোট শর্টস আর কি আমি করেছিলাম, তো তারই কিছু পিক তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেখে নাও। এই যে এই একটা যেমন মন্দির, আরও আছে এই যে গণেশ মন্দির। তো এরকম অনেক মন্দির পেয়ে যাবে তোমরা। ভীষণই ভালো একটা কি বলবো, অল্প সময়ের জন্য যারা এরকম একটা জায়গায় ঘুরতে আসতে চাও আর খুব কাছে এবং কম খরচে, তো আমার সেই সকল বন্ধুদের জন্য একদম পারফেক্ট জায়গা। মাত্র 5 টাকার টিকিটেই তোমরা কিন্তু ট্রেনে চেপে চলে আসতে পারো। আর এখানে আছে কিন্তু গঙ্গার ঘাট, যেখানে একটু বসে আড্ডা দিয়ে চা কফি খেয়ে তারপরে কিন্তু আবার বাড়ি ফিরতে পারো, যেমন আমি এই বাড়ি ফেরার পথে চললাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।